আজকে শনিবার দিন অথবা রাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ তওবাটা আজকে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে শিখিয়ে দেব। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ একটি তওবা রয়েছে, যে তওবাটা যদি আপনি করতে পারেন অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের জীবনের সমস্ত গুনাহগাতা জাহেরি বাতিনি প্রকাশ্য অপ্রকাশ্য জিনা ব্যভিচার পরকীয়া যত ধরনের গুনাহ রয়েছে সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এরপরে কোনো অভাব রাখবেন না, বৃষ্টির মতো রিজিক আসবে ইনশাআল্লাহ। আমলটা কয়েকদিন করে দেখেন। শেষ তওবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই জন্য আজকে আপনাদেরকে এইটা শিখতে হলে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ তওবাটা শিখতে হলে অবশ্যই ভিডিওটাকে আপনাকে ভালো করে স্কিপ না করে দেখতে হবে। সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই জন্য সর্বপ্রথম আমি বলে নেই, যারা নতুন যুক্ত হয়েছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সর্বপ্রথম পৌঁছে যায় ইনশাআল্লাহ তাআলা। তাহলে আসুন সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ তওবাটা যেটা করেছিলেন আজকে আমি আপনাদেরকে সেটা শিখাইয়া দিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের আগে এই তওবাটা বেশি বেশি করে পড়তেন। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন সহিহ হাদিস। এই জন্য আসুন সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শেষ তওবাটা কেন বেশি বেশি করতেন? কারণ মাওলা পাকের নিকট চলে যাবেন তিনি জানেন। তিনি জানতেন যে আমার আর বেশি দিন থাকতে পারবো না দুনিয়াতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের আগে আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই কথা যখন বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে জিবরাইল, আমার বন্ধুকে জিজ্ঞাসা করো, আমার বন্ধু কি দুনিয়াতে আরো কিছুদিন থাকতে চায় নাকি? আরো কিছুদিন যদি থাকতে চাই তাহলে তাকে সুযোগ দেওয়া হবে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল যখন আসলো, আয়েশা এই কথা বলল, তখন বলতেছেন, আমি আরো কিছুদিন হায়াত যদি চাই তাহলে আল্লাহ পাক আমাকে দিবেন, কিন্তু পরবর্তীতে আমাকে মৃত্যুবরণ করতে হবে কিনা। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করে বলেন, হ্যাঁ অবশ্যই মৃত্যুবরণ করতে হবে, কারণ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মরণশীল। মৃত্যুর হাত থেকে কোনো প্রাণী বাঁচতে পারবে না। আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা তাস্তাকদিমুন। যখন কোনো ব্যক্তির মৃত্যুর সময় যখন এসে যায়, একটা সেকেন্ডও তাকে আগ পিছ করার সময় দেওয়া হয় না। আল্লাহু আকবার। দেখবেন বাচ্চারা ঘুড়ি ওড়ায়, ঘুড়ি আকাশের দিকে ঘুড়ি ওড়ায়। যখন ঘুড়ি আকাশের দিকে চলে যায় তখন ঘুড়ি এইভাবে মাথা নাড়ায়, আর আমো না, আর আমো না, আর আমো না। তখন যখন সুতা ধরে বাচ্চারা এইভাবে টানে, আস্তে 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 যখন টানতে থাকে তখন দেখবেন হাতের মধ্যে ঘুড়ি এসে যায়। ঠিক তেমনি ভাবে আমরা চাই না মৃত্যুবরণ করতে, কিন্তু মৃত্যু কিন্তু আমাদেরকে ছাড়বে না। আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহু আকবার। তাহলে এই আয়াতের দ্বারা বোঝা যায় যে মৃত্যুর হাত থেকে রেহাই কিন্তু পাওয়া যাবে না। এই কথার উপর সমস্ত ধর্ম অবলম্বীরা একমত যে মরতে হবে। খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, নাসারা বলেন, সমস্ত ধর্ম অবলম্বীরা এই কথার উপর একমত যে মৃত্যু কি হবে, মরতে হবে, দুনিয়াতে থাকা যাবে না। সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা,
এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা দেওয়া যে সমস্ত আমল রয়েছে এই আমলগুলো অবশ্যই আমাদেরকে করতে হবে। আমলগুলো যদি করি আর মরতে পারি তাহলে আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দান করবেন। এক একটা জান্নাতের কত মর্যাদা, এক একটা জান্নাতের কত দাম। একজন সাধারণ মুমিন যার সাধারণ ঈমান রয়েছে তাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার 10 দুনিয়ার সমান কি জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলগুলো, শিক্ষা দেওয়া আমলগুলো করতে হবে। আর আজকে আমি যে তওবাটা আপনাদেরকে শিখাই দেব, তওবার একটি ছোট্ট দোয়া, যে দোয়াটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ মুহূর্তে বেশি বেশি করে পড়তেন। এই দোয়াটা আজকে আমি আপনাদেরকে শিক্ষা দিয়ে দেব ইনশাআল্লাহ। স্ক্রিনের মধ্যে দিয়ে দিব, ভালো করে দেখে দেখে আপনারা পারবেন ইনশাআল্লাহ। এই জন্য ভিডিওটাকে দেখতে থাকুন, দোয়াটা শিখে আমলটা কিভাবে করবেন সেটাও বলে দেব ইনশাআল্লাহ। এই তওবার দোয়াটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় করতেন। উঠতে, বসতে, হাঁটতে, চলতে, সাধারণ কাজ করতে সব সময় এই তওবার দোয়াটা কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু করতেন। আল্লাহু আকবার। এই জন্য আসুন সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা, খুব গুরুত্ব সহকারে তওবার দোয়াটা আমি সহি শুদ্ধ ইনশাআল্লাহ আপনাদেরকে শিখিয়ে দেব। আপনারা মুখস্থ করতে না পারলেও মুখস্থ করে নেবেন, ছোট্ট একটি দোয়া। কারণ উঠতে বসতে তো আপনি দেখে দেখে হয়তো 1-2 বার পাঠ করলেন, সবসময় মুখস্থ করলে ছোট্ট একটি দোয়া আপনারা পাঠ করতে পারেন ইনশাআল্লাহ। তাহলে আসুন দোয়াটা শিখে নেই, সবসময় পড়তে পারবেন। এই দোয়াটা হলো সুবহানাল্লাহি, আমার সাথে সাথে উচ্চারণ কোন সহি শুদ্ধ ভাবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আমি আবারও বলছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহু আকবার। মুখস্থ করে নেবেন, আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। ঠিক আছে, আবারও বলতেছি, নতুন যারা যুক্ত হয়েছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ প্রতিদিন এরকম গুরুত্বপূর্ণ দোয়া দুরূদ আমরা আপলোড দিতেছি, আপনারা শিখতে পারবেন, জানতে পারবেন। অনেকে বলে হুজুর সাবস্ক্রাইব করেছি, ভিডিও আমাদের কাছে আসে না। আমি বলবো ভিডিও প্রতিদিনই আমরা দিতেছি, কিন্তু আপনারা ওই যে বেল বাটন অন করেন নাই, যারা করেন প্রতিদিন আপনাদের কাছে ভিডিও পৌঁছে না। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। দোয়া করি আপনারাও আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।